আমি তো ছোটবেলায় গ্রামে বড় হয়েছি, তাজা শাকসবজি খেয়ে। আমার বাচ্চারা তো পারে না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে দেখি দুই ভাই বোন বই নিয়ে ব্যস্ত। দুইজনে দুই রকমের বই নিয়েছে। একজন হলো কার্টুন বই, আরেকজন হলো মানে অনেক মানে কি বলে এটা, থিওরিক্যাল বই বলতে পারেন, মানে অনেক গল্প টাইপের বই। তো দুইজন দুই বই পড়তেছে। তো আমি চলে গেলাম রান্নাঘরে, আর আমি রান্নাঘরে গেলে তার বইটই কোনো কিছু তার মাথায় থাকে না, তার মাথায় থাকে তার মাম্মার কাছে থাকতে হবে, সে মাম্মার কাছে চলে আসে। তো মোটামুটি আমার রান্না শেষ। রান্না শেষ করে হলো আমি এর মাঝখানে আমার ক্ষুধা লেগেছিল, so আমি খাবার খেয়ে ফেলেছি। তো আজকে টেবিলে খাবার দিয়ে রেখেছি, কারণ হলো জায়ান এসে তারপর হলো খাবার খাবে। তো আজকে জায়ানের জন্য রান্না করা হয়েছে গরুর মাংস। জায়ান এসে দেখি খুশি হয়ে যাবে গরুর মাংস দেখলেই। তো সবসময় আমার রান্নাটা আমি করি, আবার হেল্পিং হ্যান্ডের রান্নাটাও করে দিই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার রান্না আমার মানে আমার বাসার রান্না আমার করতে খুবই ভালো লাগে। যেমন আমার জায়ান যদি কোথাও যায়, সে হলো কোনো কিছু ভালো না হলে একদম স্ট্রেট বলে যে এটা তো আমার মাম্মার মতো হয় না। যেমন আমার বোনের বাসায় যায় বা আখির বাসায় যায়, দুই বাসায় গেলে গরু মাংস যদি ভালো না হয়, ওদের রান্না তো একটু ডিফারেন্ট হবেই। তো তখন জায়ান একদম মুখের উপর পড়ে ফেলে, এই মাম্মার মতো তো গরুর মাংস হয় না। তো সেই জন্যই আর কি রান্নাটা করা বাচ্চাদের জন্য। তো যাই হোক, আমি এখানে কথা বলতে বলতে আমি আর সায়ান এই যে সুন্দর করে রেডি হয়ে আমরা যাচ্ছি হলো পূর্বাচল। আচ্ছা, কেন বললাম যে আমি ছোটবেলায় গ্রামে বড় হয়েছি? কারণ আমি আসলে ছোটবেলায় গ্রামে বড় হয়েছি। আমাদের গাছের সবজি ছিল, পুকুরের মাছ ছিল, এগুলা খেয়েই ছোটবেলায় আমি বড় হয়েছি। কিন্তু আমার বাচ্চারা তো তা পারে না। আমার বাচ্চাদেরকে বাজার থেকে কিনে এনে খাওয়াই, তাও যদি ফ্রেশটা না খাওয়াইতে পারি তাহলে তো কি করলাম মা হিসাবে। তো আমি সবসময় বাজার করলে চলে যাই একদম গ্রাম সাইডে। গ্রাম সাইডে যায় এভাবে একদম সবজি ক্ষেত থেকে সবজি নিয়ে আসি। যেমন এই চাচির এই ইয়েগুলা সবজিগুলা ওনার ক্ষেতের থেকেই আমি হলো লাউ, তারপর হলো লাউ শাক, আরো হলো আপনার বরবটি, এগুলো সব ওনার ক্ষেতের থেকেই কিনেছি। তো এই যে চাচির বাসায় এসে চাচি তুইলা এনেছিল, তারপর বাসায় এসে এখন এগুলো মাপ দিচ্ছি। তারপর আরেকটা বাড়িতে চলে গেলাম, ওখানে মানে ইয়ে দেখে বিল্লি দেখে সায়ান দৌড়িয়ে বিল্লির পিছনে চলে যাচ্ছে। তো এই টাইমগুলোতে বাচ্চাগুলো নিয়ে গেলে ওরা বেশি মজাও পায়। তারপর আরেক চাচির বাসায় আসছি, চাচি হলো ডিম বিক্রি করবে, তারপর হলো চাচির থেকে একদম ফ্রেশ মুরগির ডিম কিনে নিলাম। এখন আমাদের গাড়িতে সব সবজি টবজি উঠে গেছে, আমরা চলে যাব হলো একটু গুলশান ডিসিসি মার্কেটে। দুই একটা এটাতে হলো জায়ানের স্কুলের ড্রেসের কিছু ড্রেস লাগবে, সো ওই জন্য চলে আসলাম এখানে। আসার পরে এই যে সায়ান বুড়ো শুরু হয়ে গেছে ফুটবল নিয়ে খেলা। সেই ফুটবল কিভাবে লাথি মারতেছে, মানে লাফ দিয়ে ফুটবল লাথি মারতেছে। তা আঙ্কেল আবার তার সাথে খেলতেছিল। আঙ্কেল খুবই আদর করতেছিল সায়ানকে। তারপর আমি চলে গেলাম জায়ান্টের প্যান্ট কিনতে। তারপর হলো জায়ান্টের প্যান্ট ট্যান্ট কিনে আমি এখন বাসার দিকে চলে যাব। কিন্তু তাকে মানে বাসার দিকে কিভাবে যাব, সে তো আর এই গাড়ি ছেড়ে আসবে না। তারপর অনেক জোর করে তাকে সাথে নিয়ে আসলাম। এসে হলো জায়ানকে বললাম ট্রায়াল দাও। জায়ান যেহেতু শীতকাল আসছে, জ্যাকেটও আনতে হয়েছে, সে জায়ান্টের জ্যাকেটও এনে দিলাম। ভালোই শীত পড়া স্টার্ট হয়েছে। প্লিজ সবাই বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে এই মুহূর্তে বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। আমিও তো অনেক বেশি খেয়াল রাখছি বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ সব মিলে আজকে দিনটা ভালোই গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।